নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন দেখো বাজে সকাল 6:15 আর বাইরে দেখো পুরো অন্ধকার, এখনও ঠিকভাবে সকালই হয়নি। আমি সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। এ তো বৃহস্পতিবার, তারপরে মেয়ের স্কুলে আছে খেলা, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। কেন কি অন্য দিনের থেকে 1 ঘন্টা আগে যেতে হবে। তোমাদের দাদাভাই তো যাবে অফিসে, তো তার জন্য টিফিন বানাতে হবে, মেয়েকেও খাইয়ে নিয়ে যেতে হবে। অন্য দিনের পুজোর থেকে বৃহস্পতিবারের পুজোটাও একটু আলাদা থাকে, সেই জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। বৃহস্পতিবারে তো সমস্ত সিংহাসনারে পরিষ্কার করে ঠাকুরারে পরিষ্কার করে রাখতে হয়, সেই জন্য একটু সময়ও লাগে, ওই জন্য একটু তাড়াতাড়িও উঠে পড়েছি। চলো এখন ঠাকুর ঘরের কাজটা সেরে নিই। এই দেখো আমি ঠাকুর ঘরে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আর গাছ থেকে ফুলও তুলে নিয়েছি। এই যে দেখো কত ফুল হয়েছে গাছে, জবা ফুল ফুটেছে, তুলেও নিয়েছি। আর এগুলো তো কেনা ফুল। চলো পুজোটা শুরু করে দিই। আর বাইরে দেখো বেশ ভালোভাবে সকালও হয়ে গেছে। আর এই যে দেখো আমার সকালের পুজো দেওয়াও হয়ে গেছে। এখন চলো যাবো রান্নাঘরে, সমস্ত রান্না বান্নাটা এবার সেরে নেব। এখন দেখো আমিও রেডি হয়ে গেছি আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। চলো এখন মেয়ের স্কুলে যাওয়া যায়। খেলা হচ্ছিল, তারই প্রাইজ বিতরণের এ দেখো মেয়ের স্কুলে পৌঁছে গেছি। Give them a big huge round of applause, please. Encourage them with a round of applause. দেখো মেয়ের স্কুলে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। Get set go. Come on, Diamond, step for them. Come on. মেয়ের স্কুলের প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে এসেছি আর বেশ ভালোই কাটলো, কিন্তু বেশ এনজয়ও হলো। চলো এখন যাব রান্নাঘরে, দুপুরের রান্না বান্নাটা সেরে নিই। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সমস্ত কাজ বাজও সারা হয়ে গেছে। এখন যাব একবার দোকানে, কালকে যেহেতু সরস্বতী পুজো, তো ঠাকুরের জন্য দু একটা জিনিস কিনবো, ওটাই নেওয়ার আছে। চলো দোকান থেকে নিয়ে আসি। মাঘী গণপতি আছে, দেখো রাস্তাঘাট এত সুন্দরভাবে সাজিয়েছে, পুরো লাইটিংয়ের কাজ করেছে। আজকে যেহেতু পুজো আছে তাই জন্য আরও বেশি লাইটিং টাইটিং দিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলো এখন দোকানে যাই, জিনিসগুলো নিয়ে নিই। এই দেখো বাজার নিয়ে নিয়েছি আর চলো এখন বাড়িতে যাওয়া যাক। এখন বাজে 9টা আর সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্নাও সেরে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছি, কেন কি কালকে তো সরস্বতী পুজো, প্লাস কালকে আমাদের একটা বিয়ে বাড়িও আছে, তাই একটু মেহেন্দি করব ওই ভেবেছি, সেই জন্য তাড়াতাড়ি রান্নাও সেরে নিয়েছি। আর এই যে রান্না বান্না হয়ে গেছে, আজকে একটু পাঁপড়ের তরকারি বানিয়েছি আর তার সঙ্গে বাঁধাকপি ভাজা, এখানে ভাত আছে আর এদিকে আছে রুটি। চলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর কিচেনটাও মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকের মতন আর কিচেনে কোনো কাজ নেই, খালি সবাই আসলে শুধু খাওয়া দাওয়াটা করে নেব। এখন দেখো রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি মেহেন্দি করতে। আর এই যে মেহেন্দি নিয়ে বসে পড়েছি। আমি তো নিজে হাতে মেহেন্দি কতদিন করিনি সেটা আমি নিজেও জানি না। আগের বছর বোনের বিয়েতে মেহেন্দি করেছিলাম, তাও ও নিজেই করে দিয়েছিল। আর আমার বোন না অনেক মানে অনেক ভালো, অনেক অনেক ভালো মেহেন্দি পারে, তার জন্য আমাদের আর আলাদা করে মেহেন্দি করা শিখতেই হয়নি। কিন্তু আজকে বিপদে পড়েছি, আজকে তো বোন আমার কাছে নেই, কিন্তু আমাকে নিজেকে মেহেন্দি করতে হবে। কালকে সরস্বতী পূজা প্লাস একটা বিয়ে বাড়ি আছে বলেছিলাম, তাই ভাবলাম চলো যেমন খুশি একটু মেহেন্দি করেই নিই। চলো এখন তাহলে মেহেন্দিটা করে নিই।
এই যে দেখো আমার মেহেন্দি হয়ে গেছে, আর করতে করতেই শুকিয়ে শুকিয়ে আর কি ঝরে গেছে। আমি তো এত ভালো পারি না, তাও করেছি। যাই হোক, চলো, অনেকটাই রাত হয়ে গেছে, আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।